ব্রেকিং নিউজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কিভাবে আপনারা মাত্র 1 মিনিটের মধ্যে রেজাল্ট চেক করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। নোটিশটা আগে একটু দেখাই। এই যে নোটিশে বলা হয়েছে যে 1,97,615 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উত্তীর্ণের হার 93.53%। এই দুইটা লিঙ্কে গিয়ে রেজাল্ট পাওয়া যাবে মূলত 9টার পরে এখনও হয়ে গেছে। সো দুইটা লিঙ্কে আমি এখন চলে যাব। প্রথম যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দুইটা লিঙ্কই দিয়ে রাখবো আমি। প্রথম যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গেলে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নেম, এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এরকম সিলেক্ট এক্সামিনেশন এরকম থাকবে। এখান থেকে ডিগ্রি পাস সেকেন্ড ইয়ারটা দিবেন। এবার এক্সামিনেশন ইয়ার এখানে দিবেন 2024 কেন দিবেন? কারণ আপনারা 2024-এর পরীক্ষা দিচ্ছেন। এই যে খেয়াল করুন 2024-এর পরীক্ষা, সো 2024 দিবেন। এরপর এক্সাম রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, এখানে রোল দিবেন, এখানে রেজিস্ট্রেশন দিবেন, এখানে একটা ম্যাথ আসবে। সেই ম্যাথটা সলভ করে তারপর সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। এটা একটা প্রসেস, মানে এই লিঙ্কে মানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, দ্বিতীয় লিঙ্কে গেলে এরকম আসবে। এবার প্রথম যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে এরকম আসবে। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা একদম ফ্রি আছে, তবে এখানে কিন্তু কোনো অপশন আসছে না, যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে। সো রেজাল্টের যতক্ষণ না পর্যন্ত ওই অপশনটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকেও রেজাল্ট দেখা যাবে না। সো এখানে আমি যদি একটু ট্রাই করে দেখি যে রেজাল্ট কি দেখা যাচ্ছে কিনা। সো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিব। সম্ভবত রেজাল্ট দেখা যাবে না, সো আমি আর চেক করে দেখাবো না। তো আপনারা এখানে রোল নাম্বারটা দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, এক্সাম ইয়ার দিবেন, সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। যদি এখানে ডিগ্রি সেকেন্ড ইয়ারের অপশনটা আসে, এখনও পর্যন্ত আসে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল মূলত রেজাল্ট দেখার দুইটা প্রসেস। যখন থেকে রেজাল্ট দেখা যাবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে রেজাল্ট চেক করতে হবে। আপাতত এই দুইটা লিঙ্ক আপনারা দুইটা লিঙ্কে ক্লিক করে বারবার ট্রাই করে দেখতে পারেন যে এই অপশনটা আসে কিনা, বা এখান থেকে এই যে ক্যাপচা আসছে না, এখানে একটা ম্যাথ আসে, সেই ম্যাথটা কিন্তু আসছে না। সো ম্যাথটা যদি না আসে তাহলে কীভাবে রেজাল্ট চেক করব, তাই না? সো এই জন্য একটু অপেক্ষা করতে হবে, সার্ভারের জটিলতা রয়েছে। এরকমও হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা রেজাল্টগুলো আপগ্রেশন করছে। এই যে এখানে ম্যাথ কিন্তু এবার চলে আসছে, দেখতে পাচ্ছেন যে ম্যাথ চলে আসছে। সো আমি এখন একটা সার্চ করে রেজাল্ট দেখতে চাই যে রেজাল্ট দেখা যায় কিনা। সো আমি এখানে 10 দিয়ে দিব। এবার সার্চ রেজাল্টে ক্লিক করব, দেখি রেজাল্ট দেখা যায় কিনা। সো একটু অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। তো এখন ম্যাথগুলো আসছে বা রেজাল্ট হয়তো দেখা যাবে, সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেট হচ্ছে রেজাল্ট, দেখি রেজাল্ট আসে কিনা। আর এখানে আপাতত কোনো কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে রেজাল্ট আপাতত হয়তো চেক করা যাবে না। এই যে এখানে জেনারেট হচ্ছে, তার মানে রেজাল্ট দেখা যাবে, মানে দেখা যাবে যে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে ওয়েবসাইটটা একদম ফ্রি হয়ে যাবে। আমার যতটুকু মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা নিজেরাই এখানে মূলত সার্ভারটা বিজি করে রেখেছে তারা। সো আপাতত রেজাল্ট চেক করা যাচ্ছে না, একটু অপেক্ষা করুন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাথ আসবে, যে এরকম ম্যাথ আসবে, আবার চলে গেছে ম্যাথ। যাই হোক, এভাবে কিন্তু রেজাল্ট চেক করা যাবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।